ইন্দোনেশিয়ার বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত সংঘাতপূর্ণ অঞ্চল পশ্চিম পাপুয়ায় এবার প্রাণ হারালেন এক মার্কিন পাইলট। হাইল্যান্ড পাপুয়া প্রদেশে অবতরণের পরপরই নিকোলাস এফ গোসেলিন নামের ওই পাইলটকে গুলি করে হত্যা করে স্থানীয় বিচ্ছিন্নতাবাদীরা। শুধু তাই নয়, নৃশংস এই হত্যাকাণ্ডের পর তার যাত্রীবাহী বিমানটিতেও আগুন ধরিয়ে দেয় তারা। ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে অঞ্চলটির সক্রিয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি বা টিপিএনপিবি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো অঞ্চলের একটি বিমানবন্দরে বিমানটি অবতরণ করার পরপরই এই হামলা চালানো হয়। গোষ্ঠীটির মুখপাত্র সেবি সাম্বোম এক বার্তায় জানান, তারা একটি সুনির্দিষ্ট বার্তা দিতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের অভিযোগ, বেসামরিক পাইলটরা ইন্দোনেশিয়ার সরকারি সেনাদের এই অঞ্চলে পরিবহনে সহায়তা করছিলেন। গোষ্ঠীটি আগেই সতর্ক করেছিল যে পাপুয়ার আকাশে কোনো বেসামরিক বিমান যদি ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর সদস্য বা সামরিক সরঞ্জাম বহন করে তবে সেটির উপর হামলা চালানো হবে। সেই নির্দেশনা অমান্য করার অজুহাতেই এই মার্কিন পাইলটকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, 7 জন যাত্রী নিয়ে বিমানটি অবতরণের পর আচমকাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিমানটিকে রানওয়েতে পুড়তে দেখা যায়। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পশ্চিম পাপুয়া 1969 সালে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই এই স্বাধীনতার সংঘাত চলে আসছে। বিদ্রোহীদের দাবি, দীর্ঘ এই লড়াইয়ে বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর আগেও 2024 সালে একই সংগঠনের হাতে 19 মাস বন্দী থাকার পর মুক্ত হয়েছিলেন নিউজিল্যান্ডের এক পাইলট। বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, মার্কিন পাইলটের মরদেহ যদি উদ্ধার করতে হয় তবে ইন্দোনেশিয়ার সরকার বা পুলিশ বাহিনীকে ছাড়াই আসতে হবে। একই সঙ্গে এই দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনে তারা ইন্দোনেশিয়া সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক মহলে এই ঘটনা এখন নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।